হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের এই ভিডিওতে আমরা জানব 2024 এবং 25 সালে কিছু গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, মিস ওয়ার্ল্ড 2025-এর বিজয়ী কে হন? মিস ওয়ার্ল্ড 2025-এর বিজয়ী কে হন? সঠিক উত্তরটি হলো অপশন এ, সুজাতা চুয়াংশ্রী। তিনি হচ্ছে থাইল্যান্ডের প্রথম মিস ওয়ার্ল্ড বিজয়ী। পরের প্রশ্ন হলো, মিস ওয়ার্ল্ড 2025-এর অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? মিস ওয়ার্ল্ড 2025-এর অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, হায়দ্রাবাদে। এই হচ্ছে মিস ওয়ার্ল্ডের অনুষ্ঠানটি ছিল 72তম। পরের প্রশ্ন হলো, ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2025-এ কে পেয়েছেন? ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2025-এ কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, বানু মুস্তাক। তার লেখা ছোট্ট গল্পের সংকলন ভার ল্যাম্পের জন্য তিনি এই বুকার পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন হলো, বানু মুস্তাকের হার্ডল্যাম্প বইটি কোন ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ হয়েছে? বানু মুস্তাকের হার্ডল্যাম্প বইটি কোন ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, কন্নড় ভাষা থেকে। তিনি হচ্ছে কন্নড় ভাষায় এই বইটি লিখেছিলেন এবং অনুবাদ করেছেন দীপা ভাস্তি। পরের প্রশ্ন হলো, এবেল প্রাইজ 2025-এ কে পেয়েছেন? এবেল প্রাইজ 2025-এ কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, মাসাকি কাশিহারা। পরের প্রশ্ন হলো, এবেল পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এবেল পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, গণিতের ক্ষেত্রে। পরের প্রশ্ন হলো, সাম্প্রতিক সময়ে কোন ব্যক্তি টেরিটোরিয়াল আর্মির জন্য সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত হয়েছেন? সাম্প্রতিক সময়ে কোন ব্যক্তি টেরিটোরিয়াল আর্মির জন্য সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, নীরজ চোপড়া। পরের প্রশ্ন হলো, টেরিটোরিয়াল আর্মি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? টেরিটোরিয়াল আর্মি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1949 সালে। পরের প্রশ্ন হলো, মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024-এ কাকে সম্মানিত করা হয়েছে? মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 সালে কাকে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, রামভি সুতার। পরের প্রশ্ন হলো, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিকেশন এ অ্যাডভান্সমেন্টের জন্য 2025 সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ কে পেয়েছেন? বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিকেশন এ অ্যাডভান্সমেন্টের জন্য 2025 সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, মারিয়ানজেলা হানগ্রিয়া। পরের প্রশ্ন হলো, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কি? বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, মাইক্রো অর্গানিজম দ্বারা নাইট্রোজেন রূপান্তর। পরের প্রশ্ন হলো, রামসার অ্যাওয়ার্ড ফর ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ এ প্রথম ভারতীয় হয়ে সম্মানিত কে হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, জয়শ্রী ভেঙ্কটেশন। পরের প্রশ্ন হলো, হায়াও মিয়াজাকি কোন দেশের নাগরিক যিনি 2024 সালের খ্যাতনামা রামন ম্যাগসাইসে অ্যাওয়ার্ড অর্জন করেছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, জাপান। পরের প্রশ্ন হলো, সঙ্গীত কলানিধি 2025 সালের পুরস্কার কোন কর্ণাটকী সঙ্গীতজ্ঞকে দেওয়া হয়েছে? সঙ্গীত কলানিধি 2025 সালের পুরস্কার কোন কর্ণাটকী সঙ্গীতজ্ঞকে দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, আর কে শ্রীরাম কুমার। পরের প্রশ্ন হলো, সঙ্গীত কলানিধি পুরস্কারটি কত বছর ধরে চলে আসছে? সঙ্গীত কলানিধি পুরস্কারটি কত বছর ধরে চলে আসছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, প্রায় 80 বছর ধরে। পরের প্রশ্ন হলো, স্টকহোম ওয়াটার প্রাইজ 2025-এ কে পেয়েছেন? স্টকহোম ওয়াটার প্রাইজ 2025 সালে কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, গুন্টার ব্লোসল। পরের প্রশ্ন হলো, প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024 সালে নবতম কোন অ্যাপ্লিকেশন এই পুরস্কার পেয়েছে? প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024 সালে নবতম কোন অ্যাপ্লিকেশন এই পুরস্কার পেয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, পোষণ ট্র্যাকার। পরের প্রশ্ন হলো, লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2025-এ কে পেয়েছেন? লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2025 সালে কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি,
কুমার মঙ্গলম বিড়লা। পরের প্রশ্ন হলো লরিয়াস স্পোর্টসম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2025 সালে কে জিতেছেন? লরিয়াস স্পোর্টসম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2025 সালে কে জিতেছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, মন্ডো ডুপ্লান্টিস। পরের প্রশ্ন হলো 2024 সালের 59তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? 2024 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, বিনোদ কুমার শুক্লা। পরের প্রশ্ন হলো জ্ঞানপীঠ পুরস্কারে নগদ পুরস্কার কত টাকা? জ্ঞানপীঠ পুরস্কারে নগদ পুরস্কার কত টাকা? সঠিক উত্তরটি হলো অপশন সি, 11 লক্ষ টাকা। পরের প্রশ্ন হলো সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন পুরস্কার 2025-এ কোন প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়েছে? সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন পুরস্কার 2025-এ কোন প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ইনকোইস। পরের প্রশ্ন হলো সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন পুরস্কারে প্রতিষ্ঠান বিভাগে পুরস্কারের নগদ অর্থ কত? সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন পুরস্কারে প্রতিষ্ঠান বিভাগে পুরস্কারের নগদ অর্থ কত? সঠিক উত্তরটি হলো অপশন সি, 51 লক্ষ টাকা। পরের প্রশ্ন হলো পিএম রাষ্ট্রীয় বল পুরস্কার 2024-এর জন্য মোট কতজন শিশুকে নির্বাচিত করা হয়েছে? পিএম রাষ্ট্রীয় বল পুরস্কার 2024-এর জন্য মোট কতজন শিশুকে নির্বাচিত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 26শে ডিসেম্বর 2024-এ 17 জন শিশুকে পুরস্কৃত করেন। পরের প্রশ্ন হলো স্পোর্টস্টার অব দ্য ইয়ার 2025 সালে কে পুরস্কার পেয়েছেন? স্পোর্টস্টার অব দ্য ইয়ার ফিমেলে 2025 সালে কে পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, মানু ভাকার। পরের প্রশ্ন হলো স্পোর্টস্টার অ্যাসেস অ্যাওয়ার্ড 2025 সালে স্পোর্টস্টার অব দ্য ইয়ার মেলে কে পুরস্কার পেয়েছেন? স্পোর্টস্টার অ্যাসেস অ্যাওয়ার্ড 2025 সালে স্পোর্টস্টার্স অব দ্য ইয়ার হচ্ছে পুরুষ বিভাগে কে পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, পি.আর. শ্রীজেশ। পরের প্রশ্ন হলো মিস্টার ওয়ার্ল্ড 2025 সালের খেতাবে প্রথম অসেত এবং প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে কার নাম নিযুক্ত হলো? মিস্টার ওয়ার্ল্ড 2025 সালের খেতাবে প্রথম অসেত এবং প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে কার নাম নিযুক্ত হলো? সঠিক উত্তরটি হলো অপশন বি, সেগো গ্যালাই। পরের প্রশ্ন হলো গ্র্যামি অ্যাওয়ার্ডস 2025-এ অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার কোন অ্যালবাম জিতেছে? গ্র্যামি অ্যাওয়ার্ডস 2025-এ অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার কোন অ্যালবাম জিতেছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, কাউবয় কার্টার। পরের প্রশ্ন হলো 2025 সালে গ্র্যামি অ্যাওয়ার্ডস এ বেস্ট নিউ এজ অ্যাম্বিয়েন্ট অর চ্যান্ট অ্যালবাম কোন অ্যালবাম জিতেছে? 2025 সালে গ্র্যামি অ্যাওয়ার্ডস বেস্ট নিউ এজ অ্যাম্বিয়েন্ট অর চ্যান্ট অ্যালবাম কোন অ্যালবাম জিতেছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, ত্রিভেণী। পরের প্রশ্ন হলো চন্দ্রিকা টেন্ডনের ত্রিভেণী অ্যালবামে আর কোন দু দেশ থেকে শিল্পীগণ সহযোগিতা করেন? চন্দ্রিকা টেন্ডনের ত্রিভেণী অ্যালবামে আর কোন দু দেশ থেকে শিল্পীগণ সহযোগিতা করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, দক্ষিণ আফ্রিকা এবং জাপান। পরের প্রশ্ন হলো বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার 2024-এ পুরস্কারটি কে জিতেছেন? বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার 2024-এ পুরস্কারটি কে জিতেছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, মানু ভাকার। পরের প্রশ্ন হলো মানু ভাকার প্যারিস অলিম্পিকে আজ পর্যন্ত কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন? মানু ভাকার প্যারিস অলিম্পিকে আজ পর্যন্ত কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, ওমেন্স 10 মিটার এয়ার পিস্তল। পরের প্রশ্ন হলো টাইম ম্যাগাজিনস ওমেন্স অব দ্য ইয়ার 2025-এ কোন ভারতীয় নারীর নাম রয়েছে? টাইম ম্যাগাজিনস ওমেন্স অব দ্য ইয়ার 2025-এ কোন ভারতীয় নারীর নাম রয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, পূর্ণিমা দেবী বর্মন। পরের প্রশ্ন হলো 9তম সংস্করণ 2024 এবং 25-এ স্বচ্ছ সর্বেক্ষণ এ মিলন প্লাস শহর বিভাগে কোন শহরকে ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে ঘোষণা করা হয়েছে? 9তম সংস্করণ 2024 এবং 25-এ স্বচ্ছ সর্বেক্ষণ এ মিলন প্লাস শহর বিভাগে কোন শহরকে ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, ইন্দোর। পরের প্রশ্ন হলো বিগ সিটিস বিভাগের শীর্ষে কোন শহর রয়েছে? বিগ সিটিস বিভাগের শীর্ষে কোন শহর রয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, নয়ডা। পরের প্রশ্ন হলো
আইসিসি পুরুষ টি20 ক্রিকেটার অব দ্য ইয়ার 2024 পুরস্কার কে পেয়েছেন? আইসিসি পুরস্কার টি20 ক্রিকেটার অব দ্য ইয়ার 2024 সালে পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্শদীপ সিং। পরের প্রশ্ন হলো আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার 2024 সালে কোন ভারতীয় ক্রিকেটারকে সম্মানিত করা হয়েছে? আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার 2024 সালে কোন ভারতীয় ক্রিকেটারকে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, স্মৃতি মান্ধানা। পরের প্রশ্ন হলো আইসিসি পুরুষ টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার 2024 শিরোপা কার হাতে গিয়েছে? আইসিসি পুরুষ টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার 2024 শিরোপা কার হাতে গিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, জসপ্রীত বুমরাহ। পরের প্রশ্ন হলো অস্কার 2025 বা 97তম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডসে 2025 সালে বেস্ট ফিল্ম পুরস্কার কোন ছবিকে দেয়া হয়? অস্কার 2025 সালের বা হচ্ছে 97তম একাডেমি অ্যাওয়ার্ডস 2025 সালে বেস্ট ফিল্ম পুরস্কার কোন ছবিকে দেওয়া হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, আনোরা। পরের প্রশ্ন হলো আনোরা ছবিটি অস্কারে সবচেয়ে বেশি কয়টি পুরস্কার জিতেছে? আনোরা ছবিটি অস্কারে সবচেয়ে বেশি কয়টি পুরস্কার জিতেছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, 5টি। বেস্ট পিকচার, বেস্ট ডাইরেক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট এডিটিং এবং বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে। পরের প্রশ্ন হলো রিপাবলিক ডে প্যারেডে 2025 কোন রাজ্যকে বেস্ট স্টেট ডব্লিউ পুরস্কার দেওয়া হয়েছে? রিপাবলিক ডে প্যারেডে 2025 কোন রাজ্যকে বেস্ট স্টেট ডব্লিউ পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন হলো 34তম ব্যাস সম্মান পুরস্কার 2024 কার হাতে গিয়েছে? 34তম ব্যাস সম্মান পুরস্কার 2024 কার হাতে গিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, সূর্যবালা। পরের প্রশ্ন হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2024 মোট কতজন ক্রীড়াবিদকে সম্মানিত করা হয়েছে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2024 মোট কতজন ক্রীড়াবিদকে দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, 4 জনকে। পরের প্রশ্ন হলো 2024 সালের বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার পুরস্কার কোন খেলোয়াড় জিতেছেন? 2024 সালের বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার পুরস্কার কোন খেলোয়াড় জিতেছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, ভিনিসিয়াস জুনিয়র। পরের প্রশ্ন হলো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024 ইংরেজি ভাষায় পুরস্কার কার হাতে গিয়েছে? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024 ইংরেজি ভাষায় পুরস্কার কার হাতে গিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, স্টারাইন কাইল। পরের প্রশ্ন হলো 2024 ইউএন চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অ্যাওয়ার্ডে কোন ভারতীয় সম্মানিত হয়েছেন? 2024 ইউএন চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অ্যাওয়ার্ডে কোন ভারতীয় সম্মানিত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, মধ্যব গাদগিল। পরের প্রশ্ন হলো মিস ইন্ডিয়া ইউএসএ 2024 সালে শিরোপা কোন প্রতিযোগী জিতেছেন? মিস ইন্ডিয়া ইউএসএ 2024 সালে শিরোপা কোন প্রতিযোগী জিতেছেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, কেটলিন স্যান্ড্রা নীল। পরের প্রশ্ন হলো মিস ইউনিভার্স 2024 খেতাব অর্জন করেন কে? মিস ইউনিভার্স 2024 খেতাব অর্জন করেন কে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ভিক্টোরিয়া কেজারভেইলভিক। পরের প্রশ্ন হলো ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2024 সালে কার হাতে গিয়েছে? ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2024 সালে কার হাতে গিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, মিশেল বাচেলেট। পরের প্রশ্ন হলো 77তম কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার কোন ভারতীয় চলচ্চিত্র জিতেছে? 77তম কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার কোন ভারতীয় চলচ্চিত্র জিতেছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, অল উই ইমাজিন অ্যাজ লাইট। পরের প্রশ্ন হলো হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2024 বা খ্যাতনামা গ্রিন অস্কার পুরস্কার কার হাতে গিয়েছে? হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2024 বা খ্যাতনামা গ্রিন অস্কার পুরস্কার কার হাতে গিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, পূর্ণিমা দেবী বর্মন। পরের প্রশ্ন হলো ভুটানের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অব দ্য ড্রু গ্যালপো কাকে প্রদান করা হয়েছে? ভুটানের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অব দ্য ড্রু গ্যালপো কাকে প্রদান করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পরের প্রশ্ন হলো
2024 সালে কতজন ব্যক্তি ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন? 2024 সালে কতজন ব্যক্তি ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, 5 জন। পরের প্রশ্ন হলো তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2024 সালে কার নামে পুরস্কার প্রদান করা হয়েছে? তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2024-এ কার নামে পুরস্কার প্রদান করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, সর্বিতা কংসওয়াল। পরের প্রশ্ন হলো 2021 সালের গান্ধী পিস প্রাইজ কার হাতে গিয়েছে? 2021 সালের গান্ধী পিস প্রাইজ কার হাতে গিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, গীতা প্রেসের হাতে। পরের প্রশ্ন হলো ওয়ার্ল্ড ক্রাফট সিটি শিরোপা কোন ভারতীয় শহর অর্জন করেছে? ওয়ার্ল্ড ক্রাফট সিটি শিরোপা কোন ভারতীয় শহর অর্জন করেছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, শ্রীনগর। পরের প্রশ্ন হলো পেন প্রিন্টার প্রাইজ 2024 সালে সম্মান কোন ভারতীয় লেখক অর্জন করেন? পেন প্রিন্টার প্রাইজ 2024 সালে সম্মান কোন ভারতীয় লেখক অর্জন করেছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, অরুন্ধতী রায়। পরের প্রশ্ন হলো 2024 সালে কোন রাজ্য বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে? 2024 সালে কোন রাজ্য বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, মহারাষ্ট্র। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো IOC এর পক্ষ থেকে অলিম্পিক অর্ডারের সম্মান কার হাতে তুলে দেওয়া হয়েছে? IOC এর পক্ষ থেকে অলিম্পিক অর্ডারের সম্মান কার হাতে তুলে দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, অভিনব বিন্দ্রা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, কমেন্টে জানিও তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।